সন্দেশখালীর মাটি যথেষ্ট রাজনৈতিকভাবে লড়াকু মাটি, সেটা বারবারই দেখা গেছে। সাধারণ চোখে আইএসএফ যতটা সন্দেশখালীর মাটিতে নগণ্য বলে মনে হয়, আসলে এটা অনেকটাই তুষের আগুনের মতো হয়ে আছে। সেটা সামনের দিনে আমরা হয়তো দেখতে পাবো এবং সেই আশা রাখছি। এবং আমি অবজারভারের দায়িত্ব পাওয়ার থেকে আজ পর্যন্ত টিল টুডে যে পরিমাণ মানুষের সাড়া আমার কাছে এসছে নানা মাধ্যম দিয়ে। শুধু দর্শক বিন্দু সরাসরি বাংলার আয়না চ্যানেল পর্দা দেখানোর চেষ্টা করছি। একেবারে আমরা হাজির হয়েছি আজকের সন্দেশখালীর মাটিতে। সন্দেশখালী বিধানসভার আইএসএফ এর অবজারভার অ্যাডভোকেট আইনজীবী পৃথ্বীরাজ, আমার নাম শুনেছি। তাহলে কি 26-এর আগেই একেবারেই সন্দেশখালীতেই অবজারভারের নাম ঘোষণা করেই পাখির চোখ হিসেবে কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী? এমনটা কিন্তু মানুষের প্রশ্ন। আর 26-এই কিন্তু একটা বড় টার্গেট রয়েছে আইএসএফ এর। সারা বাংলার মানুষ কিন্তু তারা চাতক পাখির নাই তাকিয়ে আছে যে আইএসএফ 26-এ কেমন রেজাল্ট করবে। ঠিক তেমনই ভাবেই সন্দেশখালী বিধানসভা যিনি অবজারভার হয়েছেন অ্যাডভোকেট পৃথ্বীরাজ ঘোষ, তাঁর সাথে কথা বলবো এবং তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে, বিশেষ করে সন্দেশখালী মানুষের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেবেন সরাসরি বাংলার আয়না চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা করব। এবং বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন। সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল। প্রথমত আমি বলতে চাই, আমি এই আইএসএফ দলের সন্দেশখালী অবজারভারের দায়িত্ব পাওয়ার জন্য দলের সমস্ত ঊর্ধ্বতন কর্মচারী এবং বিগত দিনে সন্দেশখালীর মাটিতে যেসব মানুষজন প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই দলটাকে ভালোবেসে আঁকড়ে ধরে রেখেছিল, এই প্রত্যেকটা মানুষের কাছে আমি খুব কৃতজ্ঞ। কারণ তাদের সেই বিরাট কাজের ফলস্বরূপ বোধহয় আজকে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে এই মাটিতে আসার। এবং সন্দেশখালীর মাটি যথেষ্ট রাজনৈতিকভাবে লড়াকু মাটি, সেটা বারবারই দেখা গেছে। সাধারণ চোখে আইএসএফ যতটা সন্দেশখালীর মাটিতে নগণ্য বলে মনে হয়, আসলে এটা অনেকটাই তুষের আগুনের মতো হয়ে আছে। সেটা সামনের দিনে আমরা হয়তো দেখতে পাবো এবং সেই আশা রাখছি। এবং আমি অবজারভারের দায়িত্ব পাওয়ার থেকে আজ পর্যন্ত টিল টুডে যে পরিমাণ মানুষের সাড়া আমার কাছে এসছে নানা মাধ্যম দিয়ে, তাতে আমি প্রচণ্ডভাবে আশাবাদী যে এই অঞ্চলের মানুষ এই বিরাট রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন তারা দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করব সবাইকে সঙ্গে নিয়ে। আমি আগে এই অঞ্চলের সংগঠন এবং অন্যান্য বিষয়গুলোকে দেখব, সেটাকে আরো মজবুত করার একটা জায়গায় আসব, তারপরে বাকি কথা হবে। আর লাস্ট আরেকটি বিষয়, অবজারভার দায়িত্ব পাওয়ার পরেই সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সারা কেমন পাচ্ছেন আপনি? প্রচুর সাড়া, প্রচুর সাড়া। সারা দেশ জুড়েই লোকে জানে যেটা যে অবস্থায় আছে দেশ আজকে, দেশ তথা রাজ্য, তার বাইরে তো আমার সন্দেশখালী নয়। তো একই জ্বালা যন্ত্রণায় সন্দেশখালীও ভুগছে। তো সেই জ্বালা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে যে বিরাট পরিমাণ সাড়া আমি এখনো পর্যন্ত পেয়েছি, আমি আশা রাখছি এই সাড়ার প্রতিফলন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন এবং তা মানুষের মধ্যে অনেকটাই আপনারা সেটা প্রতিফলিত হতেই দেখতে পাবেন এবং তারা সবাই মোটামুটি প্রস্তুত। আমার নাম পৃথ্বীরাজ বিশ্বাস, আমি কালীনগর আমার বাড়ি। আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি একজন আইনজীবী হিসেবে। সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল।